আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। আজকে দেখো আমি অনেকদিন চাউমিন রান্না হয় না, আজকে চাউমিন রান্না করবো। এই দেখো পানি গরম হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। চাউমিন বল ঢেলে দিতাম। এইটা আমি ভালো করে এই গরম পানিতে আস্তে আস্তে ভেজে আর ওই মশলাটা আমি বেটে নেবো। আদা রসুন দিয়ে গরম মশলা, বসে মতন মশলা আর আলু কুটে দিচ্ছি ভাইজে নেবো। আর এই দিয়ে দিবি এই যে মাছটা ভেজে নিচ্ছি, আমার ছেলে খাবে। আর রুটি আছে, রুটি আর ভাজি আছে। সকালে রুটি বানাইছিলাম, এবার আমি এটা বেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এইটাই দেখো ভিজাই রেখেছি পুরা, এই দেখো এই যে চাউমিন বলটা একটু ভিজাই রেখেছি। উমা গরম পানি দিয়েছি, বেশি গরম পানি দেবো না, তাহলে রসগোল্লার মতন হয়ে যাবে। এটা হোক, আমি মশলাটা বেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। উমা গরম পানি দিচ্ছি, পানি ঢেলে দিচ্ছি, ধুয়ে নিই। হ্যাঁ, এই যে আমি জিরে আদা রসুন সব কিছু বেটে নেবো, এই যে পাটায় বেটে নেবো। এই দেখো, আর এটা চিপড়াই নিচ্ছি, এই দেখো এটা চিপড়াই সব কটা চিপড়ায় এরকম করে তুলে নেবো। তারপরে আমি ভাজবো, আপনাদের দেখাবো মশলাটা বাইটে নিই। এই যে ঠিক এরকম করে রান্না করবো। অনেকজনরা দেখি কি ভাজে না, আলুও ভাজে না, এই চাউমিন পোলাটাও ভাজে না, কিন্তু ভাজতে হবে। এইটা ময়দা দিয়ে তৈরি করে। এই দেখো এটা পানি দিলে ফুলে যায়, দেখে তো ময়দা দিয়ে আমরা দেখেছি ইউটিউবে, ময়দা দিয়ে বানায় এটা। অনেকজনা বলে যে কি দিয়ে বানায়, তারা জানে না এই ময়দা দিয়ে বানায়। আমরা আগে জানতাম না, আমরা দেখার পরে বুঝতে পেরেছি ময়দা দিয়েই বানায়। আর কি একটা ফল দেয় এটা আমরা জানি না, সাথে ময়দা দেয়, অন্য খারাপ কিছু দেয় না। তাহলে এটা এখন হবে। হ্যাঁ, এটা বাইটে নিই আর এটা এটা তেল দিয়ে ভালো করে আলুটা আর এটা ভাজে নিতে হবে। অনেকজনে দেখি কি ভাজে না, একজন আমি রান্না করতে দেখি যে ভাজে না। আমরা ওরম করে রান্না করি না, আমরা রান্না করবো পুরো একদম মাংসের মতন হবে। এটা যদি না ভালো করে না ভাজো, তাহলে ওই রসগোল্লা খান না, ওই যে নরম নরম রসগোল্লা, ওই রসগোল্লা লাগবে। খেতে একটু স্বাদ হয় না। ভেজে আমি তেল দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, এই দেখো সুন্দর করে ভাজে নেবো। সামান্য একটু লবণ দেবো, লবণ দিলে আবার ভিতরে ঢুকে যাবে। আর এটাকে আলু ভাজি করতেছে না, ওটা মাছ দিয়ে রান্না করবো, আলু দিচ্ছি, লোটে মাছ একটু হলুদ দিচ্ছি, এটা ভাজি করে নিচ্ছি সামান্য একটু কুচি কুচি করে ভাজি করে নিচ্ছি। আর এই দেখো লোটে মাছ এইটা ভাজি নিচ্ছি। ভেজে নিচ্ছি। আর একটা খুন্তি দিই, না হবে না রে, দুইটাই দিই। এটা ভাজা হোক। আর এইদিকে আমি এটা এই দেখো এখানে জিরে আদা রসুন সব কিছু আছে, ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিই চালের মধ্যে। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঝালের গুঁড়ি দিচ্ছি। এই যে লোটে মাছ রান্না করবো, আমি কাঁচা জাল দিচ্ছি। কাঁচা জাল দিলে খেতে টেস্ট লাগে, খেতে ভালো লাগে কাঁচা জালে। আর শুকনো জাল দিলে কালার হয়। এই যে মশলাটা ভাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা অন্যরকম আজকে আলু দিয়ে রেসিপি করতেছি, লোটে মাছের বোনা করবো করে। আর এই যে ভাইজে নিচ্ছি, এটা কিন্তু সুন্দর করে ভাইজে নেবো, একদম কড়কুড় ভাজা। সামান্য একটু পানি দিয়ে দিই, মশলাটা কষায় নিচ্ছি। একটু তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। এবার ওইটা মাছটা দিয়ে দেবো, সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাছটা। আধা কেজি মাছ এখানে, ওই আগের দিন এনেছিল আপনার ভাই, তাই লোটে মাছটা আপনার ভাই খেতে চায় না, কিন্তু এটা ক্যালসিয়াম, এটা ভালো হয়। যাদের পায়ের সমস্যা আছে ক্যালসিয়ামের জন্য ভালো হয়। এটা সুন্দর করে আমি মাখাই নেবো ভালো করে, তারপরে পানি দেবো, তাহলে একটু জাল হোক। আর এটা ভাইজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। অনেকজনা আছে এইটা ভাজে না, আলুও ভাজে না, এটাও ভাজে না। এমনি ওই রসগোল্লা খান না, রসগোল্লার মতন ঝোল হয়ে যায়। কোনো সময় ওরকম কোনো রান্না করবে না, না ভেজে। একটু তেল বেশি লাগে, এটা তেল টেনে যায়। এরকম আমি তেল বেশি করে দিচ্ছি, কেন তেল টেনে যায়। এরকম তেল বেশি করে দিই, পুড়ে যাবে। এরকম এটা ভাজে নিই, তারপরে এটা ভাজা এটা আলু ভাজবো।
দেখো লইটে মাছে পানি গলতেছে, এই জন্য আমি আর একটু যা পানি দেবো, কেন মশলাটা তো কষাই নিছি, জল রাখবো না, এই পানিতেই হয়ে যাবে, পুরা পুরা করবো সুন্দর করে। আমরা ওই ঝোল বেশি রাখি না, মাঝে মাঝে একটু রাখি, ছেলেরা বলে বেশি রাখি না। আমি ধুইনে দিয়ে দিছি, ধুইনে বেটে দিছি, গরম মশলা জিরে সব কিছু বেটে দিছি। এবারে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা ভেজে নেবো, আর একটু হবে সুন্দর করে লাল লাল করে বাদামি রং করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। অনেক প্রচুর গরম আজকে, এই দুদিন ধরে রোদ আছে, অনেক গরম, রোদই ভালো, বৃষ্টি হচ্ছে বাবা। তোমরা দেখো আমি ভেজে নিতে, আমাদের এই সোয়াবিন ফল কিন্তু কাঁচাই খেতে ভালোবাসে, এই দেখো আমি খাচ্ছি, আমার ছেলেরা খায়, ভালো লাগে। এবার আলুটা ভেজে নিচ্ছি, এই দেখো কত সুন্দর করে ভাজছি, আপনারা এরকম করে ভাজবেন, এটা এরকম করে ভাজলে এর ভিতরে পানি ঢোকে না, খেতে ভালো লাগে। আর ওই ভাজা রান্না করলে ওটা রসগোল্লার রস হয়ে যায়। তাহলে ওটা হবে বাচ্চা, আলু কাছে দেখাবো দেখাচ্ছি, আমি অন্য কাজ করি একটু। আমি এখানে আদা, জিরে, শুকনো ঝাল, গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি, 4টে কাঁচা ঝাল দিয়েছি পাকা পাকা দেখে। এই যে মশলাটা ভেজে নিই, মশলা একটু কম দিচ্ছি, কেন এটা বেশি না তো অল্পই, কমই দিই, সমস্যা নেই। এটা হবে একটু কষাই নিই মশলাটা, দিয়ে দিচ্ছ মশলা একটু কষাই নিই। মশলাটা একটু কষাই নিবা, ঝালের গুঁড়ো দেবো ভিতরে, ঝালের গুঁড়ি দিয়ে দিলাম, একটু ঝালের গুঁড়ি দিয়ে দিচ্ছ। এর ভিতরে আদা, রসুন, জিরা সব কিছুই দিয়ে দিছি। এবারে সোয়াবিন বলটা দিয়ে দিচ্ছি, এই দেখো এর ভিতরে দিয়ে কষাই নিই সুন্দর করে, এটাতে একটু দিচ্ছি, এটা কষাই নিবা। এই দেখো মশলাটা কত সুন্দর, দেখো কালারটা কত সুন্দর হয়েছে, সেই হবে খেতে একদম গরু গোশ। আমি ছোটোবেলায় যখন, এখন তো এই ছোটো ছোটো, আমি যখন ছোটো ছিলাম ওই সময় আমার মা রান্না করতো, এত বড় বড় হতো, আমি চিন্তা করতাম যে এটা গরু, কিন্তু তখন মা সবসময় আনবো, মাকে তো গোশ না, এটা হলো সোয়াবিন ফল। সেই ছোটোবেলা আরও 20 বছর আগে, 20-22 বছর আগে। এটা হবে, এটা কি একটু ঢেকে দিবা? এবারে এটা কষার পানি দিচ্ছি, কেন আমি আলুটা ভেজে নিচ্ছি, বেশি পানি দেবো না, 1 চোটে পানি দেওয়া যাবে না, 1 চোটে পানি দিলে কিন্তু ভ্যাপসা হয়ে যাবে, ঝোল ঝোল হয়ে যাবে, রসগোল্লা হয়ে যাবে। এই জন্য কষার পানিতে সামান্য একটু পানি দেবো। এই দেখো আমি কত পানি দিচ্ছি, অল্প পানি দিচ্ছি, এবার ঢেকে দেবো, আলুটা গলে যাবে না, আলুটা তো ভাজা। এই যে ঢেকে দিচ্ছি, 1 মিনিট ঢেকে দিই, 1 মিনিট পরে আপনাদের দেখাবো ঝোলের পানি দিয়ে আমি ঘেমে কি হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, পুড়ে আসছে, এটা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে। এটা ধনিয়া পাতা যদি একটু ছিটে দিত আরও সুন্দর লাগছে, সমস্যা নেই, ধনিয়া দিচ্ছি বেটে, ফ্লেভারটা খুব। এই যে আমার কষা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে, এই ডাল এই হয়েছে, দিলাম পানি দিয়ে দেবো, পানি দিয়ে দিবা, পানি দিয়ে, তেল বেশি পানি দেবো না, আমি জল রাখবো না, জল রাখবা না, আলু গলে গেছে, এই যে আলু গলে গেছে, এইটুকু পানি হয়, এইটুকুই হয়ে যাবে, আর রাখবো না, সামান্য একটু চাল দেবো, হয়ে যাবে। আমি এখানে একটু জিরে গরম করে গুঁড়ো করে নেব, জিরে গরম করে নেব, ঢেকে দিই, গলে যাক আলুটা, ঝোলটা টেনে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখো এটা আলু গলে গেছে, আর এটা তো গলেই গেছে। এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দিই, এটা দিলে খেতে যে এত টেস্ট হয়, আপনারা একদিন খেয়ে দেখবেন, খুব সুন্দর ভালো লাগে, আমার কাছে, আমাদের কাছে খুব মজা লাগে। এর ভিতরে একটু দিয়ে দেবো, আর একটু ঝোল টেনে যাক, তারপর আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আম্মু আজকে রান্না করছে লইটে মাছ ভুনা আলু দিয়ে সোয়াবিন ফল। তো লইটে মাছটা আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আলুটাও অনেক সুন্দর গলে গেছে। তো এটা আমরা একটু খায় দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। লইটে মাছটা ভিতরে একদম পারফেক্ট ভাবে মশলা চলে গেছে, অনেক সুন্দর হয়েছে, খুবই মশলাদার হয়েছে, ভালো, এই দেখো তরকারিটা দেওয়া, অনেক সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা
আমি সোয়াবিন কোন রান্না করেছি, এই দেখো পুরো একদম গোশের মতন হয়েছে, সব কিছু দিয়ে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর ওই দেখো তরকারিটা খেয়ে দেখতেছে কিরম হয়েছে। আব্বু এই তরকারিটা খেয়ে দেখো তো কিরম হয়েছে। এটা হচ্ছে সয়াবিন ফল, এটা আমি আপনাদেরকে খেয়ে বলতেছি কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, সয়াবিন ফল এটা কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আর এটার মধ্যে থেকে মানে একটা অন্যরকম মাংসের মতো একটা দেখা যায়, মাংসের মতো দেখা যাচ্ছে, আর অন্যরকম একটা ঘ্রাণ বেরোচ্ছে। আমাদের তো মাংসের মতন হয়। যাই হোক, এটা এখন আমরা খেয়ে দেখি কেমন লাগছে। অনেক সুন্দর, পারফেক্ট হয়েছে। এটা বেশি নরম হয় নাই, বেশি শক্তও নাই, একদম পারফেক্ট ভাবে হয়েছে। রান্নাটা অনেক পারফেক্ট হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদেরটাও অবশ্যই পারফেক্ট হবে। যারা না পারেন আর কি, যারা পারেন তারা তো পারেন। বন্ধুরা দেখো, আমি রুটি বানাইছি আমি সকালবেলা, তাই একটা রুটি রয়েছে, খাই নাই আমার ছোট ছেলেটা। এবার আমি খেয়ে দেখি এটা দিয়ে কিরম হয়েছে। বিসমিল্লাহ। খেয়ে আমি যাই যে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে তারপরে। মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে আপুরা। এবার এটা খেয়ে দেখি। সেই সুন্দর হয়েছে, গোসের মতন হয়েছে, খুব একদম পারফেক্ট হয়েছে সব কিছু। বন্ধুটা ভিডিওটা যদি ভালো লাগে এটা বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।